এনসিপিতে নয়, গণ অধিকার পরিষদে যোগ দিতে যাচ্ছেন সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দায়িত্ব নিচ্ছেন দলটির সাধারণ সম্পাদকেরও। এমন আলোচনা চলছে রাজনীতিতে। এ বিষয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, আলোচনা চলছে, তবে পদের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে যোগাযোগ করেও পাওয়া যায়নি আসিফ মাহমুদের বক্তব্য। দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি। ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা নতুন এক দলকে বিশেষ সুবিধা দিয়েছেন বরাবরই, এমন অভিযোগ করে আসছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তবে পদত্যাগের পর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যোগ দিতে যাচ্ছেন নূরের দলে। চলছে এমন আলোচনাও। শুধু দলে যোগ দেওয়া নয়, পদ নিয়েও থাকছে চমক। আসিফ মাহমুদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন এমন কথাও আসছে সামনে। এ বিষয়ে আসলে আলোচনা আছে, তার সাথে আলোচনা হয়েছে, বাট এখনো কোন দলে যাবে সেটা তো আর আমরা বলতে পারি না। বাট আলোচনা আছে, সে যেহেতু আমাদের সাথে একসময় রাজনীতি করেছে, সেক্ষেত্রে আলোচনা আছে। সেক্রেটারি পদ চাচ্ছে এরকম নাকি? এখন সে যদি আসতে চায় তো সেক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে, যদি সে আসতে চায়। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। অনেকের ধারণা সরকারি থেকেও এই ছাত্র উপদেষ্টা ছিলেন এনসিপির অন্যতম সংগঠক। তবে গুঞ্জন আছে দলের পদ এবং রাজনৈতিক জোট নিয়ে মতবিরোধ তৈরি হওয়ায় এনসিপিতে যাচ্ছেন না জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির এই নেতা। বিএনপির মনোনয়ন নিয়ে ঢাকা 10 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন আসিফ মাহমুদ, এমন আলোচনাও ছিল রাজনীতিতে। সম্প্রতি ঢাকায় ভোটার হওয়ার পর শুরু হয় এমন গুঞ্জন। নূরকে আসন ছাড় দেওয়ার ব্যাপারে বিএনপির পক্ষ থেকে সাড়া মিললেও আসিফের বিষয়ে ইতিবাচক সাড়া দেয়নি দলটি। এ বিষয়ে কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি আসিফ মাহমুদের। আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগের পর নির্বাচনে অংশ নেবেন কিনা বা কোন দলে যোগ দিচ্ছেন তা এখনো জানা যায়নি। এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেননি মাহফুজ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।